হাই, দেখুন আমি বেগুন নিয়েছি। আজকে আমি বেগুনের ফ্রাই বানাবো। আমি এইভাবে ছাড়িয়ে নেওয়া বেগুনগুলোকে। দেখুন ছাড়িয়ে নিয়েছি। দেখুন বেগুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সব বেগুনগুলোকে ছাড়িয়ে নেবো। এবার এইভাবে কেটে নেবো। দেখুন এইভাবে সব কেটে নিতে হবে বেগুনগুলোকে। এইভাবে আমি কেটে নিয়েছি সব। এইভাবে সব কেটে নিতে হবে। দেখুন বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। বলেছিলাম বেগুনের ফ্রাই, কিন্তু এটা বেগুনের ফ্রাই না, এটা বেগুনের কাটলেট। তার জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলো আমি সব মিক্সি বলে নিয়ে নেবো। আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতা দিয়ে দেবো। তারপর পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতা দিয়ে দেবো। দেখুন এইগুলো আমি সব বেটে নিয়েছি, ঢেলে নেবো। এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু মাখিয়ে নেবো। ভেতরে ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে এর মধ্যে। এটা আমি একটু ঢেকে রেখে দেবো। আমি টোস্ট বিস্কুট নিয়েছি, এটা আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে। দেখুন মিক্সি বলে নিয়ে নিয়েছি, সব গুঁড়ো করে নিয়েছি। ডিম নিয়ে নিয়েছি, আমি ডিম করে ফেটিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। বেগুনটা আমি এই ডিমের মধ্যে চুবিয়ে দেবো। এখন এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা রেখে দেবো। সবগুলো এরকম করে নেবো। ভালো করে ভেতরে ভেতরে একটু ঢুকিয়ে দিতে হবে। ডিমের মধ্যে ডুবিয়ে দেবো, দুকট করে দিয়ে দেবো। এখন আর একবার মাখিয়ে নিচ্ছি। এখন বেগুনের কাটলেটগুলো আমি সব বানিয়ে নিয়েছি, রেখে দেবো। এখন তেলটা আমার হালকা গরম হয়েছে, এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। আবার আমি ছেড়ে দেবো। আবার আমি ছেড়ে দিয়েছি। সবগুলো ভেজে নিয়েছি। দেখুন বেগুনের কাটলেটটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।